রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আজ আমরা এই ভিডিওতে জানবো উত্থান একাদশী উপবাস কখন পালন করা হবে, 1 নভেম্বর না 2 নভেম্বরে, এর সঠিক সময় এবং কোন দিন একাদশীর ব্রত পালন করতে হবে। হিন্দু ধর্মে একাদশীর তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশীতে একাদশী উপবাস পালন করা হয়। তাই বছরে মোট 24টা একাদশীর উপবাস রয়েছে। হিন্দু শাস্ত্রে বছরে 24টি একাদশীর মধ্যে দেব উত্থান একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীহরি 4 মাস যোগ নিদ্রার পর 2 নভেম্বর জাগ্রত হবেন। এই বছর 6 জুলাই দেবশয়নী একাদশীতে ভগবান 4 মাসের যোগ নিদ্রায় প্রবেশ করেছিলেন। কার্তিক শুক্লপক্ষী একাদশী বা প্রবোধনী একাদশী, দেবোত্থান একাদশী, দেবথনী একাদশী বা উত্থান একাদশী নামেও পরিচিত। তার নিদ্রা ভাঙে। এই দিনে ভগবানকে সন্ধ্যায় জাগ্রত করা হয়। তার জন্য রঙ্গোলি সাজানো হয়, তাকে মৌসুমী ফল ও শাকসবজি নিবেদন করা হয় এবং গান গেয়ে, ভজন গেয়ে তাকে জাগ্রত করা হয়। আখ আর মৌসুমী ফল সাজিয়ে একটি পাত্র দিয়ে ঢেকে দিন, তারপর একটি প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় যে ভক্তরা এই দিনে গান, বাদ্যযন্ত্র এবং আরতির মাধ্যমে ভগবানকে জাগিয়ে তোলেন। দেব উত্থান একাদশী প্রধানত হিন্দু ধর্মাবলম্বীরা, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায় এবং ভগবান বিষ্ণুর ভক্তরা পালন করে থাকেন। এই ব্রত বাংলার সনাতন ধর্মাবলম্বী মানুষেরাও পালন করে থাকেন। এদের মধ্যে গৃহস্থ এবং সন্ন্যাসীরাও আছেন। দেব উত্থান একাদশীকে আর্থিক সমস্যা দূর করার জন্য একটি শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। যে কেউ পাপ থেকে মুক্তি এবং মোক্ষ লাভের আশায় এই ব্রত পালন করতে পারেন। এই ব্রতটি করলে আর্থিক সমস্যা দূর হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। বন্ধুরা, এবার আমরা জানবো একাদশী তিথি কখন শুরু হচ্ছে। একাদশী তিথি শুরু হচ্ছে 13ই কার্তিক 1432 সাল, 31শে অক্টোবর 2025 ইংরাজি, শুক্রবার রাত্রি 3:55 এবং একাদশী তিথি শেষ হচ্ছে 14ই কার্তিক 1432 সাল, 1 নভেম্বর 2025 ইংরাজি, শনিবার রাত্রি 2:48 পর্যন্ত। সেই জন্য একাদশী ব্রত পালন করা হবে বাংলা 14ই কার্তিক আর ইংরাজি 1 নভেম্বর শনিবারের দিন। বন্ধুরা, এবার আমরা জানবো এই একাদশীর ব্রত কিভাবে পালন করা হয়। ভক্তরা সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস করেন। অনেকে নির্জলা বা জল ছাড়া উপবাস করেন, আবার অনেকে ফল, দুধ বা সাত্ত্বিক খাবার খেয়ে আংশিক উপবাস করেন। এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয়। পূজায় হলুদ ফুল, হলুদ বস্ত্র, ফল এবং মিষ্টি নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এই দিনে তুলসীর বিবাহের প্রচলন আছে। অনেক অঞ্চলে এই দিনটাকে তুলসী গাছের সাথে ভগবান বিষ্ণুর বিবাহ বা তুলসী বিবাহ উৎসব হিসাবে পালন করা হয়। এই দিনে অনেকে রাত জেগে হরিনাম সংকীর্তন, ভজন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করেন। এই তিথি থেকে সমস্ত ধরনের শুভ কাজ, যেমন বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি আবার শুরু করা হয়। কারণ ভগবান বিষ্ণু জেগে ওঠেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব গ্রহণ করেন এবং দেবতাদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়। এই শুভ দিনে অন্ন, বস্ত্র বা প্রদীপ দান করা অত্যন্ত পুণ্যজনক কাজ বলে মনে করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে মানসিক শৃঙ্খলা বজায় থাকে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফের মিলবো পরের ভিডিওতে। নমস্কার।